চিনলাম কই, তাকে অনুভব করলাম কই। তাই যতদিন না পর্যন্ত মথুরাকে বৃন্দাবন করতে পারবো, মধুরা ভূমিকে বৃন্দাবন, কংসালয়কে নন্দালয় করতে পারবো, ততদিন পর্যন্ত বন্ধু সুন্দরের অযাচিত অনুকম্পাকে হৃদয়ে ধারণ করতে পারবো না, ধারণ করতে পারবো না। কারণ ধারণেশ্বর তিনি স্থির থাকতে পারে না। লীলাংশ থেকে আলোচনা করি। আপনাদের কাছে লীলা বলা মানে মার কাছে মামা বাড়ির গল্প বলা, কারণ আপনারা সবই জানেন। তবুও কি করে লোভ সামলানো বড় দায়, তাই বলে যায়। যেহেতু রথ উৎসব, শ্রীধাম বাৎসরে রথের মেলা হয়, রথের মেলা হয়। রথের মেলা আয়োজন করেন কি এক ব্রজবাসিনী মা। রথের মেলা হচ্ছে প্রভু বন্ধু সুন্দর শ্রীরাম শ্রী অঙ্গনে বিরাজমান। ব্রজবাসী মা কি করবে, প্রভু তো নাই, তাই রথের মধ্যে প্রভুর একখানা চিত্রপট বসিয়ে তারপরে বাৎসরের আশেপাশে তিনি পরিক্রমা করেন আর ভক্ত সঙ্গে কীর্তন আনন্দ করেন। এই ঘটনা ঘটেছে, অন্তর্যামী ভগবান তো সব জানে। প্রভু মহামৌন দশা অবস্থায় থেকেও ছুটে গেলেন ভক্তের টানে বাৎসর ধামে। প্রভু আছেন বাৎসরে, রথের মেলা বসেছে। চিত্রপট কি আর রথে বসতে পারে? যে চিত্রপটের অধীশ্বর যদি সাক্ষাৎ বিরাজমান থাকে। প্রভু আছেন মন্দিরে, রথ সাজাচ্ছে, ভক্তরা আকুতি বিনতি করতেছে, আর প্রভু ভগবান এসেছে, প্রভু এসেছে, কত শত লোক, হাজার লোক এসেছে, কীর্তন আনন্দের মেলা বসেছে। সবাই যারা একান্ত জন ভাবছে হায় এত ভিড়, প্রভু আসবে না, প্রভু নামবেন না, তা নবে চিত্রপট বসাবেন। এমন সময় প্রভু সাক্ষাৎ মন্দির থেকে দরজা খুলে দিয়ে মৃদু হেসে সামনে এসে দাঁড়িয়েছে, বলছে চিত্র কেন আমায় নিয়ে রথে বসাও। সাক্ষাৎ ভগবান প্রভু বন্ধু সুন্দর নিজেই রথে বসলে প্রভুকে নিয়ে ভক্তরা আনন্দের রথের মেলা করলেন। চারিদিকে ছড়িয়ে পড়লেন, প্রভু রথের উপরে বসে আছেন। যে অবস্থায় ছিলেন সেখান থেকে ছুটে এসে প্রভুর চরণে আত্মনিবেদন করছে, কারণ শুনেছে রথে ভগবানকে দর্শন করলে আর পুণ্য জন্ম হয় না। তাই প্রাণ বধুয়াকে দর্শন করে বাৎসরবাসীও নিজেকে ধন্যাদি ধন্য মনে করে। ভাই প্রভু সাক্ষাৎ লীলা চলাকালীন সময়ে এই রথের মেলা, যদি কেউ মনে করি যে শ্রীঅঙ্গনের সাধুরা মনে হয় নতুন করে জগন্নাথকে বাদ দিয়ে প্রভুকে বসিয়েছে রথে, তাহলে এ ধারণা ভুল হবে। এজন্য চাই বন্ধুলীলা তরঙ্গিনী আলোচনা ও চর্চা করা, তাহলে জানতে পারবো প্রভুর সাক্ষাৎ লীলায় থাকতেই তিনি জগন্নাথ স্বরূপে রথে বসে ভক্তকে অযাচিত কৃপা করেছিলেন। শুধু তাই নয়, মহাগম্ভীরা লীলা চলাকালীন সময়ও প্রভু বন্ধু সুন্দর সে সংসের দিকে নির্দেশ দিলেন দোলায় করে নগর পরিক্রমা করা। প্রতিদিন বিকাল হলেই দোলা পুবরি করে ইজি চেয়ারে করে প্রভুকে নিয়ে কীর্তন সহকারে এক এক দিন এক এক এলাকায় পরিক্রমা হতো। আর জনে জনে শতে শতে সহস্র কোটি মানুষ প্রভুকে দর্শন সুমনোভব করে নিজের জীবন আত্মবিকিয়ে দিতে, আত্মসমর্পণ করে নিজের জীবনকে ধন্যাদি ধন্য করতে। তাই তো কুঞ্জদাস, শ্রীপাদ কুঞ্জদাস রচনায় লিখেছে, লীলা চলে লীলাময় লীলা সম্বরিয়া, জগৎ বন্ধুর মাঝে তুমি গেলে লুকাইয়া, জগৎ বন্ধুর মাঝে তুমি গেলে লুকাইয়া।
লীলাময় কি অচল জগন্নাথ আর সচল জগন্নাথ মহাপ্রভু অচল সচল এক হয়ে গেলে, আর এক হয়েই জগন্নাথ স্বরূপে জগৎ বন্ধু রূপে জগতের জীবের দ্বারে দ্বারে এসে কৃপা করলে, ধারে ধারে কৃপা করলে। কারণ মহাপ্রভু জগন্নাথ এক হয়ে জগৎ বন্ধু স্বরূপে জীবকে কৃপা বিধান করলে। তাই আমরা ভুল ভাবে রথে ভগবানকে বসাই না, ভুল সিদ্ধান্ত নিয়ে রথের মধ্যে দিয়ে আমরা রথ পরিক্রমা করি না। কারণ প্রভু বন্ধু সুন্দর সেই রাধাকৃষ্ণ তত্ত্ব, প্রভু বন্ধু সুন্দর নিতাই গৌর তত্ত্ব, প্রভু বন্ধু সুন্দর নাম প্রেম ভক্তি সব কিছুর মিলিয়েই তত্ত্ব। প্রভু বন্ধু সুন্দর একাধারে ভক্ত স্বরূপ, আবার একাধারে ভগবত স্বরূপ, তিনি একাধারে সব। তাই তো নিজেই আত্মস্বরূপ আস্বাদনে বলেছেন শ্রী শ্রীকৃষ্ণ লীলা, শ্রী শ্রী গৌর লীলা, দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন যিনি, তিনি হরি কৃষ্ণ জগৎ বন্ধু। আমি সেই জানি পদম আমরা চিনলাম কই, আমরা চিনলাম কই, যেখানে নিজেই আত্মপরিচয় দিয়েছে যে তিনি সেই ব্রজের কানাই, তিনি নদিয়ার গৌর হরি, যিনি আবির্ভূত হয়েছিলেন কলিজীবের পতিত পাবন স্বরূপে। পতিত পাবন স্বরূপে প্রভু বন্ধু সুন্দর নিজেই মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলেছিলেন, জয় নবদ্বীপ ভারত প্রদীপ শান্তি পুরেশ শিবা। ভারতের প্রদীপ হলো নবদ্বীপের গৌর চাঁদ, আর সেই গৌর নিতাই মিলিত অংশই প্রভু বন্ধু সুন্দর রূপে এসে এই পতিত ফরিদপুরকে অযাচিত ভাবে কৃপা বিধান করলে। কারণ এবার কেউ তো বাকি রবে না, বলছি এবার কেউ তো বাকি রবে না রে, সবাই করে না আমার সাধন করে। বলছি এবার মানুষ তো মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ কীট পাটকে লনু পরমাণু পর্যন্ত আমার রসা সাধন করাইব, তবেই আমার নাম জগৎ বন্ধু। কত দৃঢ়তা! এই জন্য প্রভু বন্ধু সুন্দরের লীলা বা তার কথাগুলোকে বাণীগুলোকে হৃদয়ঙ্গম করলে আর কোনো ভয় নাই। তাই তো কীর্তন করি রথের মাঝে জীবের ভয় নাই, ভয় নাই আধার গেল পূর্ণচন্দ্র জগৎ বন্ধুর উদয়, পূর্ণচন্দ্র জগৎ বন্ধুর উদয়। কারণ এবার প্রভু বন্ধু সুন্দর এজন্য বলছি, এ ঘোর কলিযুগ আমার একান্ত শরণাগত ভক্ত ভিন্ন রক্ষা পাওয়া দায়। ভক্ত হতে হবে একান্ত ভক্ত, ভক্ত হতে হবে শরণাগত ভক্ত। ওই উপরে ভক্তের ভাব দেখাইলাম, কিন্তু অন্তরে ভাবকে গ্রহণ করলাম না, ওই ভাবের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। কারণ মহাপ্রভু শিখিয়েছেন, চিত দর্পণ মর্দনাম ভব মহাদাভক্তি নির্বাপনাম সে ভৈরব চন্ডিকা পীতরানাম আনন্দম বরিবর্ধনাম। হৃদয়টা পরিষ্কার করে আসে ভগবান প্রমাণ, হৃদয় পরিষ্কার করে আসো ভগবান প্রমাণ। হৃদয়ের মধ্যে মনের মধ্যে যদি হিংসা বিদ্বেষ অহংকার থাকি, আর উপরে যতই ভজন করি ভগবত কৃপা প্রসাদ লাভ হতে পারে না। প্রতিদিন আসি ভগবানের কাছে, কত কি চাই ভগবানের কাছে, কই ভগবান বলছে আমায় তো কেউ চায় না, সবাই সব চায়, কই আমায় তো কেউ চায় না। শ্রীমান মহাপ্রভু কলির প্রতি পাবন অবতার, তিনি শিখিয়ে দিয়েছেন, ওরে জীব কানে কানে শুনে দাও, কি চাইতে হয় আর কি চাইতে হয় না। এমন ভগবান দেখছেন কখনো? এমন ভগবান শুনছেন? এমন ভগবানের কথা যে ভগবান জীবকে দেখে বলছে, আরে কি আমার কাছে চাইতে হয় শুনে দাও, আর কি চাইতে হয় না তাও শুনে দাও।
মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহিতুকুতই। বলছে আমি ধন জন সুন্দরী স্ত্রী চাই না, তাহলে কি চাই? বলছে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহিতুকুতই। আমি জন্মে জন্মে যেন ভগবান তোমার চরণের ভক্তি লাভ করতে পারি। এই জন্য বলছে একান্ত শরণাগত ভক্ত ভিন্ন রক্ষা পাওয়া যায়। কারণ একান্ত শরণাগত হতে হলে ভক্তি ছাড়া আর কোনো কিছু চাওয়ার, আর যার জীবনে একবার ভক্তি আসে তার জীবনে অপূর্ণতা বলে কোনো কিছু থাকে না। কত রাজা আসলো, কত সম্রাট, কত বড় বড় দিগ্বিজয়ী পণ্ডিতগণ, কত বিশাল সৈন্যগণ, সব হারিয়ে গেল। ওই রূপ সনাতন গোস্বামীর মতো ভিখারির কথা তো হারিয়ে গেল না। ওই লালা বাবুর মতো রাজপ্রসাদ ছেড়ে বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দেওয়ার সেই মানুষের কথা তো মানুষ ভুলে যায়নি। কারণ কি? অর্থবিত্ত সম্পত্তি দ্বারা বিচার্য হয় না, বিচার্য হয় একটা জিনিসের দ্বারা, প্রেম ধনে ধনী আছে কিনা। এই জন্য মহাপ্রভু বলেছেন, নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারে। কত সুন্দর সিদ্ধান্ত। গঙ্গা প্রয়াগ যমুনা নারিল ডুবাইতে, মহাপ্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। এই এত বন্যায় ভাসাইলে ওই আমি তো ভাসলাম না, আসলে ভাষার মতো আমি হালকা হলাম। যদি হালকা হতাম তবে না ভেসে যেতাম। আমি ভারী হয়ে রইলাম, তাই পতিত হয়ে এখনো আমি পড়ে রইলাম। আর কৃষ্ণ প্রেমে, বন্ধু প্রেমে, গৌর প্রেমের বন্যায় নিজেকে ভাসাইতে পারলাম না, ভাসাইতে পারলাম না। তাই নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসার, নামের মালা চাই। মহাপ্রভু বন্ধু সুন্দর বলছে, শ্রেষ্ঠাচার পরাচার হরে কৃষ্ণ মালা। বন্ধু বলে হেন হলে যাবে সব জ্বালা। কত জ্বালায় জর্জরিত হচ্ছি, সংসার জ্বালা, ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক জ্বালায়, জ্বালায় অবিরাম জ্বলছি। সব জ্বালা চুরাইবে যদি কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেমের ধারায়, ভক্তির ভাবধারায় যদি নিজেকে ফিরিয়ে দিতে পারি, তবেই না সব ধারা দেখেই, সব জ্বালা দেখেই মুক্তি লাভ হতে পারে।